মোটামুটি ঠিক হয়ে যাবে যদি ইন্ডিয়ার সাথে আমাদের সাথে তো বেশিরভাগই ব্যবসা হচ্ছে পানিপথে, তারপরে আপনার বুড়িমারি দিয়ে আমাদের বর্ডার, বেনাপুর, এইগুলো দিয়ে আমাদের মাল এখানে এক্সপোর্ট ইন্ডিয়াতে যায়। তো একটু ইন্ডিয়ার সমস্যার হওয়াতে আমাদের একটু সমস্যা, আমাদের উপরে একটু প্রেশারটা পড়ছে। মনে করেন যে এখন বর্তমানে আপনারা ইম্পোর্টার কোন জায়গায় আপনার মালগুলো পাবেন? আমাদের বেশিরভাগই মাল যে ইন্ডিয়াতে বেশি 80% মাল যে ইন্ডিয়াতে, আর 20% আমাদের দেশে, 20-30% মাল আমাদের দেশে ম্যানুফ্যাকচার করতেছে। এই মালগুলা যে আপনাদের গার্মেন্টস থেকে না আনতেন বা গার্মেন্টসে পড়ে থাকতো, তাহলে দেশের পরিস্থিতি কী হতো? মনে করেন এগুলা ওয়েস্টেজগুলো হয়ে নালা মকদ্দমা বিভিন্ন ধরনের পরিবেশের দূষণ হতো। পরিবেশ তো অবশ্যই দূষণ হতো। যদি এইগুলো যদি এক্সপোর্ট যদি না হয়, আমাদের দেশ থেকে যদি এক্সপোর্ট ভালোভাবে না হয়, তাহলে এগুলো তো আমাদের এখানে পচনশীল, এগুলো তো পচনশীল না, এগুলা পরিবেশের জন্য ক্ষতি পর্যায়ে চলে যাবে। সিটি কর্পোরেশন লোক লাগতো পরিষ্কার করার জন্য, ওয়াশ করার জন্য। এখন এই যে কর্মস্থানে বিভিন্ন লোকরা খাটতেছে, কর্মস্থান বাড়তেছে, কর্মস্থান সবাই ওইটার উপর অনেক মানুষ এটার উপরে নির্ভর করে চলতেছে, লেবার থেকে শুরু করে একদম এরিয়া পর্যন্ত সবাই, মানে আপনার এইটার সাথে অনেকেই জড়িত আর কি। এখন তো রেগুলার যে গার্মেন্টসের কাজ হিসাবে জুট বের হবে, তা আপনাদের এক্সপোর্ট যদি না হয় এগুলো জমে যাবে না? এক্সপোর্ট তো অবশ্যই জমে যাবে, এক্সপোর্ট না হলে তো এগুলো অবশ্যই জমে যাবে। অনেক জমে গেলে তো আমাদের ক্ষতি, সবার জন্য ক্ষতি, দেশের অর্থনীতির জন্য ক্ষতি। এটা তো আমাদের এই জিনিসটা এক্সপোর্ট হওয়ার পর আমাদের এটার একটা ভালো একটা আপনার ডলার আমাদের আদান প্রদান হচ্ছে বাংলাদেশের সাথে। এখন অতি শীঘ্রই যেন এটা বেনাপোল ইন্ডিয়ান যে সমস্যাটা যেটা আছে ওটা যেন সমাধান হয়ে যায়। ইনশাল্লাহ এটা যদি সমাধান হয়ে যায় আমাদের ব্যবসাটা আরও চাঙ্গা হবে, চাঙ্গা থাকবে, গার্মেন্টস শিল্পটা আমাদের দুটাই চাঙ্গা থাকবে। আমাদের ব্যবসায় জুট ব্যবসাটাও চাঙ্গা থাকবে। অর্ডার বাইরের অর্ডারগুলো তো আসতেছে, কিন্তু আমাদের এই মালের মজুদ প্রত্যেকটা গুদামে মাল মজুদ হয়ে বেশিরভাগ। এখন মনে করেন বেশি তো রাখা সম্ভব না, বেশি দিন আরও আসতেছে। আরও প্রতিদিন, এটা প্রতি সপ্তাহে, মানে প্রতিদিনই ডেলিভারি। যে এখান থেকে যদি আউটপুট না হওয়া যায় তাহলে ওইটাই রাখা সম্ভব না। এটাই আপনারা জানেন, যত শীঘ্রই পানো এই সমস্যার সমাধান হলে সব দিয়ে আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো। এইটাই সবার, মানে এখানে যারা আছে আমাদের ব্যবসার সাথে যারা সবার জন্য ভালো। এটাই চান, আমরাও চাই যে সমাধানটা। করতালির মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানাবো। আমার শুরুতে আমার ডান পাশে রয়েছেন উত্তরণ যুবগোষ্ঠীর সাধারণ নির্বাচন 2025-এ দিলুয়া আকাশ পরিষদের নির্বাচন উপদেষ্টা জনাব আলহাজ নুরুল আফসার সাহেব। এরপর উপস্থিত রয়েছেন অত্র সমাজের বিশিষ্ট সমাজসেবক, উত্তরণ যুবগোষ্ঠীর প্রতিষ্ঠা লগ্ন থেকে যাদের অবদান এবং দিলুয়া আকাশ পরিষদের অন্যতম শুভাকাঙ্ক্ষী, এই গলিরই প্রতিনিধি আমাদের দিলুয়া আকাশ পরিষদের অন্যতম শুভাকাঙ্ক্ষী জনাব আব্দুল মালিক মামা। একইভাবে আমাদের অত্র সমাজের সম্মানিত সহসভাপতি এবং দিলুয়া আকাশ পরিষদের অন্যতম শুভাকাঙ্ক্ষী জনাব মোহাম্মদ আলী মামা। উপস্থিত আছেন উত্তরণ যুবগোষ্ঠীর একসময় সফল সভাপতি এবং দিলুয়া আকাশ পরিষদের নির্বাচনী উপদেষ্টা জনাব ইয়ার মোহাম্মদ সাহেব। মঞ্চে উপস্থিত আমন্ত্রণ জানাচ্ছি উত্তরণ যুবগোষ্ঠীর সাধারণ নির্বাচন 2025-এ দিলুয়া আকাশ পরিষদের মনোনীত ধর্মসচিব পদপ্রার্থী হাফেজ
মোহাম্মদ কাউসারকে। হাফেজ মোহাম্মদ কাউসার কোরআন থেকে তেলাওয়াত করছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, মঞ্চে আসন গ্রহণ করেছেন সম্মানিত অতিথি এবং আমাদের দিলওয়াকেশ পরিষদের সম্মানিত অন্যতম শুভাকাঙ্ক্ষী জনাব কামাল উদ্দিন সাহেব। আমি তাকে দিলওয়াকেশ পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। হাফেজ মোহাম্মদ কাউসার। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الشاكرين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله وبركاته. সিনিয়র সহসভাপতি পদে আছেন মোহাম্মদ সেলিম মুসা। সহসভাপতি পদে আবুল হাসেম বাবুল। মহাসচিব পদে পদপ্রার্থী হয়েছেন দিলওয়াকেশ পরিষদের মোহাম্মদ আকাশ আলী খান। যুগ্ম মহাসান খান শামিল। সমাজ কল্যাণ সচিব পদপ্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। সহ সমাজ কল্যাণ সচিব পদপ্রার্থী মোহাম্মদ তাজউদ্দিন খান। ক্রীড়া সচিব পদপ্রার্থী মোহাম্মদ সাকিব আহমেদ চৌধুরী। সহ ক্রীড়া সচিব পদপ্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন। সাহিত্য পাঠাগার সচিব পদপ্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ খোকা। সহ সাহিত্য পাঠাগার সচিব পদপ্রার্থী জিয়াউর রহমান মুরাদ। প্রচার সচিব পদপ্রার্থী মোহাম্মদ জাহেদ উদ্দিন। সহ প্রচার সচিব পদপ্রার্থী মোহাম্মদ হাসান খান। অফিস সচিব পদপ্রার্থী মোহাম্মদ রায়হান উদ্দিন খান লিটন। সহ অফিস সচিব পদপ্রার্থী মোহাম্মদ মনসুর আলম। ধর্ম সচিব পদপ্রার্থী হাফেজ মোহাম্মদ কাউসার। সহ ধর্ম সচিব পদপ্রার্থী মোহাম্মদ জুবাইর হায়দার ইশতাক হায়দার জুবাইর। কার্যকরী পরিষদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ নুরু। আসসালামু আলাইকুম। কার্যকরী পরিষদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম। এবং মোহাম্মদ কামাল। আমি জিলানি লাইনস্থ বোলামিয়া সদাগরের
ছেলে নূর মোহাম্মদ। আমি সাবেক সিনিয়র সহসভাপতি এবং মহাসচিব ছিলাম উত্তরঞ্জ গোষ্ঠীর। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক কাজ করতে পেরেছি। বর্তমানে নতুন করে কিছু কাজ করার দরকার পড়েছে এই এলাকার উন্নয়নের জন্য, উত্তরঞ্জ গোষ্ঠীর উন্নয়নের জন্য আপনাদের সকলের সহযোগিতা বেশি দরকার পড়ছে। আমরা জিলানি লেনে উঠান বৈঠক করেছি, অত্যন্ত সফল হয়েছে। নাজিরখান লেনে উঠান বৈঠক করেছি, অত্যন্ত সফল হয়েছে। আজকে আজিজুল্লাহ সড়কে দেখতে আরো বেশি হয়েছে। আমার এখানে মুরব্বী আছেন জনাব ইয়ার মোহাম্মদ সওদাগর, উত্তরঞ্জ গোষ্ঠীর সফল সভাপতি, অনেক দিনের সভাপতি। আমার এখানে উপস্থিত আছেন হামদারবাগ মহল্লার সহকারী সমাজপতি, এই গলির প্রাণ, আজিজুল্লাহ সড়কের প্রাণ করবে, যে হেরে যাবে সে প্রত্যেক দিন যেন উত্তরঞ্জ গোষ্ঠীতে যায়। আপনারা সবার জন্য দোয়া করেন, সবাইকে সমর্থন জানাবেন, সবাই যেন উত্তরঞ্জ গোষ্ঠীর কাজ করতে পারে। কোনো হিংসা হানাহানি নয়, আমরা সবাই উত্তরঞ্জ গোষ্ঠীরই এক পরিবার। আপনারা দিলু আক্কাস পরিষদকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমরা একটি হাই স্কুল করবো, উত্তরঞ্জ গোষ্ঠীর মাঠে একটি হাই স্কুল করবো ইনশাল্লাহ। আরো আজকে আমরা যে আজিজুল্লাহ সড়কের মধ্যে উঠান বৈঠক করছি, সেখানে আজকে উঠান বৈঠকের মধ্যে আজিজুল্লাহ সড়ক নিবাসীর যারা বাসিন্দা আছে তাদেরকে জানাই আমার অন্তর থেকে মোবারকবাদ এবং সালাম। আমি আপনাদের দুয়ারে এসেছি আমার দিলু আক্কাস পরিষদ এবং আমার ভোট চাওয়ার জন্য। তো উত্তরঞ্জ গোষ্ঠী এমন একটি প্রতিষ্ঠান, শুধু সংগঠন নয়, এই সংগঠন কিন্তু হামজারবাগ মহল্লাকেই পরিচালিত করে, আবার হামজারবাগ মহল্লা উত্তরঞ্জ গোষ্ঠীকে পরিচালিত করে। ওই যে আমাদের পূর্বকার বক্তা আরেকজন হচ্ছেন দেলোয়ার হোসেন। তো দেলোয়ার হোসেন সংক্ষেপে বক্তব্য রাখবেন। এই পর্যায়ে বক্তব্য রাখছেন সহক্রীড়া গল্লি এবং নাজির খান লাইনের থেকে দূর দূরান্ত থেকে আসা সবাইকে আমার অন্তরস্থল থেকে দিলু আক্কাস পরিষদ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এলাকার সন্তানরা আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করে এখানে এই পর্যন্ত আমার অনুষ্ঠানকে সুন্দর করেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমি আরো 2 বার নির্বাচিত হয়েছি উত্তরঞ্জ গোষ্ঠীতে। সহ অফিস সচিবে আমি দায়িত্ব পালন করেছি। এবারও সহ ক্রীড়া সচিবে আমি দায়িত্ব পালন করতে যাব ইনশাল্লাহ, আপনাদের দোয়া এবং ভোটের মাধ্যমে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। শেখ উঠান বৈঠকে আজকে আমার মঞ্চ প্রতিষ্ঠা আমার মুরব্বীগণ আর উত্তরঞ্জ গোষ্ঠীর সকল সদস্যদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি দিলু আক্কাস পরিষদ হতে সাংস্কৃতিক সচিব পদে নির্বাচন করছি। আপনারা আমাকে সবাই চেনেন, সবাই জানেন আমার পিতাকে। উনি এই সাংগঠনিক সাথে অনেক দিন ধরে জড়িত ছিলেন এবং উনি সফল হয়ে আসছেন। আমি কথা তেমন দীর্ঘায়িত করব না, দু একটা কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব। গত প্যানেলে যারা ছিলেন তারা এ প্যানেলও নির্বাচন করছেন দিলু আক্কাস পরিষদ। আপনারা জানেন ওনাদের কাজের ক্ষেত্রে মানুষ মাত্রই ভুল থাকবে,
অনেক বুতুড়ি থাকতে পারে, আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কি করে নাই, কি করতে হবে আমাদের ইশতেহার দেওয়া আছে, আপনারা দেখেছেন। যদি গত থাকা অবস্থায় 2 বছর থাকা অবস্থায় আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, ওনারা এখানে উপস্থিত আছেন, আপনারা প্রশ্ন করতে পারবেন, এবং আহ্বায়ক কমিটিকে অডিট দেওয়া আছে। অডিট ফর্মগুলো আপনারা দেখবেন, ওখানে টাঙ্গানো আছে উত্তরণ ক্লাবে, আপনারা ভালো করে চেক করে আসবেন। অনেকে অনেক কথা বলবে, এটা করে নাই, এটা করে নাই, এটা খেয়ে ফেলছে, ওটা খেয়ে ফেলছে, অনেক কথা বলবে। আপনারা সরাসরি গিয়ে কথা বলবেন। ওনারা আছে, ওনারা এলাকার বাইরে না, ওনারা এলাকার সন্তান। আমি কোনোবারই নির্বাচন করি নাই, আমি একজন পড়ালেখার শিক্ষিত ছেলে। আমি বুঝে শুনে দীর্ঘ আকাশ পরিষদে এসেছি, এবং ওনাদের কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা সরাসরি প্রশ্ন করবেন। আমি আছি, আমাকে প্রশ্ন করবেন, আমি ওনাদের মাধ্যমে আপনাদেরকে সেটা জবাব দিব। আমরা কি করছি কি করি না আপনারা দেখবেন। আগে আমাদের ক্লাবে তেমন কোনো ধরনের উন্নয়ন হয় নাই। বিগত আমি আসার আগে বিগত প্যানেলে কখনো কোনো উন্নয়ন দেখি নাই। আমরা আসার পরে ইনশাল্লাহ আমরা দাবা ক্যারাম, আমাদের মুরব্বীরা রাত 12টা পর্যন্ত ক্যারাম দাবা খেলতেছে, অনেক আনন্দ সহকারে সুন্দর পরিবেশ সৃষ্টি করেছি আমরা এই দিল আকাশ পরিষদের। শুধু আমরা বললে হবে না, এই অত্র লেনের আরও আমাদের মেম্বার ছিল, ক্যাবিনেট মেম্বারে জনাব ইনুস রুবেল, দেলোয়ার, ছোট দেলোয়ার, বড় দেলোয়ার এবং মুরাদ, রফিক ভাই, আমরা সবাই মিলে করেছি। আমরা একা বলবো না, এই গলিরও অবদান আছে। আমরা 4 জনও আমাদের সাথে ছিল, ওরাও সফল ব্যক্তি। আপনারা দেখে শুনে আমাদের দিল আকাশ পরিষদের যে অসমাপ্ত কাজগুলো রয়ে গেছে সেগুলো সমাপ্ত করার জন্য আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের হামজারবাগ সমাজের সহকারী সমাজপতি, আজিজুল্লাহ সড়কের মান্যবর ব্যক্তিবর্গ এবং আমার প্রাণপ্রিয় সংগঠন উত্তর যুব গোষ্ঠীর আজিজুল্লাহ সড়কের ভোটারবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কামরুল হুদা খান পারভেজ। আমাকে দিল আকাশ পরিষদ উত্তর গোষ্ঠীর আসন্ন নির্বাচনে অর্থ সচিব পদে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এত বড় একটি পোস্ট নির্বাচন করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, দিল আকাশ পরিষদের প্রতি কৃতজ্ঞ। আমি গত সাধারণ নির্বাচনে সাংস্কৃতিক সচিব পদে আপনাদেরই অতি মূল্যবান ভোটে, বিপুল ভোটে জয়ী হয়ে গত 2 বছর কার্যকরী পরিষদে ছিলাম। চেষ্টা করেছি আমার যে দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করার জন্য। কতটুকু করতে পেরেছি আমি জানি না, তবে চেষ্টা করেছি স্বচ্ছতা রাখার জন্য। যেহেতু সংগঠন হচ্ছে অর্থের কাজ, এখানে অনেক অর্থের ব্যাপার সেবা থাকে, যা অল্প স্বল্প অর্থের মাধ্যমে আমরা কাজ করতে পেরেছি। চেষ্টা করেছি স্বচ্ছতার মাধ্যমে কাজ করার। আমাদের গত সেশনের অর্থ সচিব অসম্ভব ধরনের সুচিন্তিত একজন ব্যক্তি, যে কোনো ধরনের হিসাব আমাদেরকে ঠিক রাখার জন্য এবং হিসাব মাফিক খরচ করার জন্য আমাদেরকে সবসময় তাগিদ দিতেন। আমরা সেই হিসাবে এবং ওনাদের, আমাদের সভাপতি এবং
আমাদের মহাসচিবের পরিচালনায় কাজগুলো করার চেষ্টা করেছি। এবারও আমাকে অর্থ সচিব পদে নির্বাচন করার জন্য দায়িত্ব দেওয়ায় আপনাদের কাছে এসেছি। আপনাদের অতি মূল্যবান ভোটটি আমাকে এবং আমার প্যানেলকে দিয়ে জয়যুক্ত করার জন্য। আমাদের গত সেশনে আমরা কিছু কাজ অসমাপ্ত রেখেছি, সময়ের জন্য আসলে শেষ করতে পারিনি। শেষ পর্যায়ে এসে আমরা একটি স্কুলের পরিকল্পনা হাতে নিয়েছিলাম, সময়ের অভাবে আমরা শুরু করতে পারিনি। অসমাপ্ত কাজগুলো আমরা, আল্লাহ যদি আমাদেরকে, আমাদের পূর্ণ প্যানেলকে আপনাদের দয়ায়, আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচন করে আগামী 2026 সাল থেকে আমাদের অনেক কাজ করা আছে, অর্ধেক কাজ করা আছে। আল্লাহ যদি আমাদেরকে কামিয়াব করে 2026 সাল থেকে উত্তরণের মাঠে শিশুদের আনাগোনা দেখবেন, ছাত্রছাত্রীদের আনাগোনা দেখবেন ইনশাআল্লাহ। আমি গতবার ইলেকশন করেছি, এবারও ইলেকশন করছি। আমার কথায় অনেক সময় ভুল হতে পারে, অনেকের সাথে অনেক রকমের কথাবার্তা হয়। কেউ যদি আমার কথাবার্তায়, আমার কোনো আচরণে মনে কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। আমার বিষয়ে, আমার ব্যাপারে বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষ, সত্যি কথা বলতে আমার প্রতিদ্বন্দ্বী যারা আছে, বিভিন্ন কথা বলছে। আমি যদি কথায় বার্তায় কাউকে ছোট করে থাকি, খাটো করে থাকি, আপনাদের কাছে বিনীতভাবে আমি ক্ষমা চাচ্ছি। কিন্তু আমাকে প্রমাণ দিবেন, আমি যদি এই ধরনের কোনো কথা বা আপনাদেরকে কোনো মনে কষ্ট দিয়ে থাকি কথাবার্তায়, প্রমাণ দিলে উপযুক্ত বিচার পাবেন আপনারা। আল্লাহকে হাজির নাজির করে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আপনাদের সাথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, কারো কথায় প্ররোচনা না হয়ে আমাকে সরাসরি বলবেন, বা আমার যারা অভিভাবক আছে, দিলু আক্কাস পরিষদ আমার অভিভাবক, তাদেরকে বলবেন, আমরা এটা সমাধান করব। আমি মাপ চেয়ে নিব, তবে এখনো আমি আবার আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, বিশেষভাবে আমি আবারও মাপ চেয়ে নিচ্ছি। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি সফল বলবো না, সফল ওই দিনে হব যেদিন আমি মহান রব্বুল আলামিনের কাছে সত্যিকার হিসেব দিতে পারবো। আমি সফল হব ওই দিনেই যেদিন আমি এলাকায় শুনবো আমি হিসাবটা সুষ্ঠুভাবে দিয়ে গেছি। আমি ওইটুকু বলবো, অর্থ হচ্ছে একটি অত্যন্ত সেন্সিটিভ বিষয়, সবার ওইদিকে দৃষ্টি থাকে। আমাকে এই অর্থ সচিব পদে বারবার নির্বাচিত করেছিলেন, সেজন্য আমি এলাকার সকলের কাছে কৃতজ্ঞ থাকবো আজীবনে। আমি বারবার নির্বাচিত করেছেন। এবারও আমাকে বলা হয়েছিল অর্থ সচিব নির্বাচন করার জন্য। আমি হাত জোর করে ওদেরকে বলেছি, আমাকে কার্যকরী পরিষদে একটা যদি ইচ্ছা হয় সুযোগ দাও, আমি অন্য কোনো পদে যাব না। আমি এমন একজন যোগ্য ব্যক্তির নাম বলবো যিনি আমার চেয়েও অভিজ্ঞ দিয়ে এই অর্থ সচিব পদকে অলংকৃত করবেন। এমন একজন সৎ ব্যক্তিকে, এমন একজন ব্যক্তিকে যে ব্যক্তি সবসময় অর্থ নিয়ে থাকে এবং উনি একজন ব্যাংকার। আপনারা শুনে খুশি হবেন যে উনি একজন দক্ষ সংগঠক। আমি ওনার হাতে আমার এই পদটা দিয়েছি। আমি চেয়েছিলাম একটা ছোট ক্ষুদ্র পদ নেওয়ার জন্য, সবাই আমাকে দিয়েছে। আমার বন্ধুবর হারুনুর রশিদ গতবার ছিল, বলছে তুই এটাতে দাঁড়া। আমি বলছি না, তুই থাক, সংগঠন অনেক কাজ আছে, আমি ব্যস্ত আছি, আমি ওইটাতে যাবো না, আমি কার্যকরী পরিষদে যাই। ওনার জোরাজুরিতে এবং আমার সিনিয়ররা যারা আছেন, আফসার ভাই, ওনার কথায় আমি আর ফেলতে পারি নাই। আমাকে এই পদ এবং আমার দিলু আক্কাস পরিষদকে আপনারা যদি মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন ওইটা আমরা সফল করার জন্য চেষ্টা করব, চেষ্টা করে যাব। হায়াত মত সব আল্লাহর হাতে। আজকে যদি আমাকে নির্বাচিত করেন, আমি যদি কালকে মরে যাই, আত্ম করতে পারবো না। আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। এখান থেকে যারা বিদায় নিয়েছে
এই সংগঠনে এবং সমাজে অবদান রেখে অনেক মুরব্বী এই সংগঠনে অবদান রেখেছিলেন, সমাজে অবদান রেখেছিলেন। আমি ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং খুবই অল্প বয়সে আমাদের থেকে একজন দক্ষ সংগঠক, ন্যায় নীতি নিষ্ঠাবান আমাদের ছোট ভাই জাকির আমাদের থেকে বিদায় নিয়েছিল। ওনার জন্য এখনো আমার সংগঠন জন্য কথা বলি, ওনার কথা বেশি উঠে আমার সুখে, আমার অন্তরে। উনি আমাদের সহযোগিতা ছিলেন, সৎভাবে নিষ্ঠার সাথে কাজ করেছেন একটা মসজিদ করার জন্য। এই মাঠের জন্য তিনি প্রাণ দিতেও রাজি ছিল। আমি ওনার মাগফিরাত কামনা করছি এবং যারা বাইতুল আমান শাহী জামে মসজিদে জমি দিয়ে গেছেন, বিশেষ করে এখানে আমার মালিক মামা আছে, আমার ওই সরোদয় বড় ভাই মোহাম্মদ আলী ভাই আছেন, অত্যন্ত কষ্ট করেছেন এই বাইতুল আমান শাহী জামে মসজিদের জন্য আমাদেরকে নিয়ে, সবার সহযোগিতায়। আগামী তো আমরা এরকম কিছু পদক্ষেপ নিব আপনাদের সহযোগিতায়। আমরা এই প্রসিজারে পারবো না, প্রসিজারে 50টা হাতে পারবো না, আমাদের গেলে হাত লাগবে 2000, 5000, 10,000, সবার সহযোগিতা লাগবে। সমাজের প্রতিটি ঘর থেকে শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল মালিক সাহেব, মঞ্চ উপস্থিত আছেন কামাল উদ্দিন ভাই, উত্তর যুবগোষ্ঠীর 3 বারের সভাপতি জনাব নুরুল আফসার সাহেব, মঞ্চ উপস্থিত উত্তর যুবগোষ্ঠীর সাবেক আহ্বায়ক, সফলমে তাদেরকে নির্বাচন করেন। আমি মনে করি তারা আগামীতে আরো এই যে উন্নয়নের গতি ত্বরান্বিত করবে এবং আপনারা এই যে স্কুল, এতিমখানা, যে বিভিন্ন এই যে ক্যারাম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, এই যে ফুটবল টুর্নামেন্ট, বিভিন্ন সংগঠন, বিভিন্ন যে খেলাধুলা উত্তরাঞ্চল গোষ্ঠী থেকে চালিয়ে গেছে, সেটা আমাদের উত্তরাঞ্চল গোষ্ঠী আজকে প্রতিষ্ঠিত না, 1984 সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে উত্তরাঞ্চল গোষ্ঠী 41 বছর পেরিয়ে গেছে। এবং উত্তরাঞ্চল গোষ্ঠী আমরা দেখছি ছোট কাল থেকে এই যে আপনার আলী আকবর ভাই, এই যে এজাজ চাচা, মোহাম্মদ আলী ভাই, মালিক ভাই থেকে শুরু করে এই যে আমাদের নূর মোহাম্মদ খান বাদশা থেকে শুরু করে, রিজওয়ান খান থেকে শুরু করে, ইয়ার মোহাম্মদ ভাই থেকে শুরু করে, মনসুর আহমদ মনু থেকে শুরু করে, সবাই কিন্তু এই উত্তরণের জন্য কাজ করেছে। উত্তরণের জন্য এমন কোনো হামদারবাগের লোক নাই কাজ করে নাই। উত্তরণ এমন একটা সংগঠন, চট্টগ্রাম মহানগর নয়, চট্টগ্রাম বিভাগের মতো উত্তরণ যুবগোষ্ঠীর নাম আছে। এবং উত্তরণ যুবগোষ্ঠীর যে যুব উন্নয়ন এবং সমাজ কল্যাণ থেকে যে অনুদান নিয়ে আসে, সেই অনুদান উত্তরণ যুবগোষ্ঠী তার পুঙ্খানুপুঙ্খানু অডিট রিপোর্ট দিয়ে তার প্রমাণ সহ বুঝিয়ে দেয়। উত্তরণ যুবগোষ্ঠী এমন একটি সংগঠন, এই সংগঠন ইনশাআল্লাহ তার এই তিলুয়া কাজ পরিষদ যদি নির্বাচিত হয় আপনাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে, ইনশাআল্লাহ তাদের যেই নির্বাচনী ইস্তেহার, যে ভবিষ্যতের তাদের পরিকল্পনা, ইনশাআল্লাহ সেই পরিকল্পনাকে তারা এগিয়ে নিয়ে যাবে এবং আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে। ইনশাআল্লাহ এই প্যানেলকে আপনারা জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। এবার আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 2 তারিখ হামদারবাগ উত্তরণ যুবগোষ্ঠীর প্রতিনিধি নির্বাচনের তিলুয়া কাজ পরিষদের উঠান বৈঠকের আজকের অনুষ্ঠানের অতিথি আমাদের মহল্লার, আমাদের এই আজিজুল্লাহ সড়কের মুরব্বী সমাজপতি মোহাম্মদ আলী ভাই এবং উত্তরণ যুবগোষ্ঠীর সাবেক সভাপতি ইয়ার মোহাম্মদ মামা, উত্তরণ যুবগোষ্ঠীর সাবেক সভাপতি নুরুল আফসার ভাই, নুরুল আফসার চাচা, আমার চাচা, এবং আবুল কালাম সওদাগর, আমার চাচা আবুল সওদাগর, এবং আমার ছোট ভাই এম এ হামিদ দিদার ও আমার বন্ধু আবুল বশর,
হামজারবাগ উত্তরণ যুবগোষ্ঠীর দিলু আকাশ পরিষদের নেতৃবৃন্দ এবং উত্তরণ যুবগোষ্ঠীর সাধারণ সদস্যবৃন্দ, আজিজুল্লাহ সড়কের মহল্লার বসবাসকারী নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা হামজারবাগ উত্তরণ যুবগোষ্ঠী, এটা একটা ঐতিহ্য নাম। এখানে পূর্ববর্তী কার্যকরী পরিষদের অনেকে বক্তব্য রেখেছেন। উত্তরণ যুবগোষ্ঠী ঐতিহাসিক নাম। 1984 সাল থেকে উত্তরণ যুবগোষ্ঠীর জন্ম। পেয়ারু চাচার দোকান থেকে, আমরা বলি আমার চাচা, ওনাকে আমার এলাকাবাসী সবাই ফিয়ারু হলিবা বলে। ফিয়ারু হলিবার দোকান থেকে উত্তরণের জন্ম। সেখান থেকে আবার ডলির বড় ফেরেশ বেকারির অভিযোগ, তারপর আইতে আমদার দিকের ভারত উত্তরণ যুবগোষ্ঠী। দ্বিতীয় ধাপে আর দেখেন এখন উত্তরণ যুবগোষ্ঠীর বিল্ডিং এ নদী তৃতীয় ধাপের স্থান। প্রথম ধাপ ফিয়ারু হলিবা, দ্বিতীয় ধাপ বলতে আর পারভেজ তারার ঘরের সামনে ফেরেশ বেকারির অফিস আসিলেন। এই আজিয়ায় সর্বপ্রথম এই নির্বাচনী সভার স্মরণ করিতে এই উত্তরণের যে প্রতিষ্ঠাতা, যে দুজন নায়ক, মূল নায়ক আলী আকবর ভাই আর এজার মিয়ারে। সাদা হাউস লই ডাহি ডাহি আমদারবাগের মানুষের সদস্য করছি। এই দিনুন মিতি যারা নাম লেখি ইতারাই প্রতিষ্ঠাতা সদস্য। আই এই কার্যকরী পরিষদের অনুরোধ করছি এবার এই নির্বাচনী সভা আজিয়ে আর আজিয়ে এডে মুরব্বিয়ল আছি। গত নির্বাচনী সভার মধ্যে আলী আকবর ভাই এজার মিয়া আসিল, আদিয়া নাই। ঠিক আছে না, আদিয়া নাই, এজার মিয়াও নাই, আলী আকবরের কিন্তু গত নির্বাচনী সভা কি তারা দুজন আছে। আর ও যাবের পথে আর মৃত্যুর ইয়াগান হন আগে যাইব, হন ফরে যাবে, নুপুর আলা জানে হয়তো এন হইতরে আর বড় ঘন্টা আই যাবো, আই যাই গই আল্লাহ যদি নেগই জঙ্গি পড়িব। তো আর একখান আর যখন উত্তরণ যুবগোষ্ঠীর লোকে প্রথমোত্তম জড়িত আর একখান মনের ভাবনা, আর একখান চিন্তাধারা, আর একান্ত একখান ভাবনা আছে। উত্তরণ যুবগোষ্ঠীর আমি কিভাবে দেখতাম চাই, হনেস্টেডি দেখতাম চাই। এখন এই উত্তরণ যুব দিলাম দেখা যাবে স্কুলের ছাত্র রমানি একটা ছাত্র মনে 100 ওয়ার্ডের মধ্যে আরাতে গ্রহণ করছে। 100 ওয়ার্ডত জন পর্যন্ত ভোট তো এমপি নির্বাচনের সমান। রহমান স্কুলের নির্বাচন করেন মানে এমপি নির্বাচন করেন। তো আজ দোয়া করি আর উচ্চ বিদ্যালয় গান দেন, আর মুড়ি দাইবের আগুতি দেন, দেখতাম চাই। তারপরে আরেকখান হতা হয় আর যারা গেয়ে গিয়ে মরে গিয়ে উত্তরণের মধ্যে অবদান আছে, যেন হইলাম এজার মিয়া আলী আকবর, যেন ডাক্তার মোহাম্মদ হোসেন, এনাম উকিল। আই অনুরোধ করছিলাম যে আগামীতে যারা নির্বাচিত হইবেন ওনারা তারার স্মরণ সভা করিবেন লাগে। তারা স্মরণ সভা করুন, তারা স্মরণ সভা করুন দরকার। তারা এই খেলাবল্লায় অবদান রাখি, তারারও যদি এই সামনে প্রজন্ম যারা তারা যদি স্মরণ করে তাহলে ইতারার পূর্বপুরুষ হলো শান্তি পাইব, ইতারা খুশি হইব। তাই আমি অনুরোধ করছি এটা প্রথম নুরু আর পাইনের নুরু বক্তব্য রাখি, এটা আর নির্বাচন করিতে 50 জন আর এক পরিবার। আবার লাস্টে আর ভাই দিদার এখন আর অতিথি মঞ্চের ও বক্তব্য রেখে আর এক পরিবার। ফার্স্ট এবং লাস্ট দুই স্টেটের দুজনে বক্তব্য রাখি যে আর তো একই পরিবার, এটা কে ফেলে দিবেন নাই। দিদের ভাই আর হইলি এক পরিবার, এই প্যানেলে তার ভাই আছে, ওই পরিবারে তার স্বাস্থ্য ভাই আছে, তো আর একই পরিবার, বেকুন আর আত্মীয় স্বজন। কে এটা ফেলে দিবের কিছু নাই, কে ছোট ভাবিবের কিছু নাই। আর অনুরোধ করছেন আর এক পরিবার। এখন ব্যাকুণের বক্তব্য প্রার্থী যারা সে ব্যাকুণের বক্তব্য সাথে এক পরিবার। ইয়ান ব্যাকুণ যদি ইয়ান মনে রাখো আর এক পরিবার,
একজনের হতা হইতে গোবরার হতা হইতে এর মাথার রাহি যদি হারা যদি হতা হয় তাহলে হারার ভিতর দিয়েন এখন আদি উৎসবের আর আকাশ সেকেন্ডারি আকাশ হয়ে গেলে উৎসব করতাম যদি মনে হয় কেন আর একখান দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার মনে হয় না উৎসব বিয়েন করতে রাখবো খুব সুন্দর এই দুনো প্যানেলের নেতা তারা এই আজি নির্বাচনত অংশগ্রহণ করছো যারা উদ্যোগ লইও আজি যে জমজমাট অতীতে যত নির্বাচন ওই এই অন্যান্য বার তুলে এবার সবচেয়ে বেশি জমজমাট হয়ে যায় এক পক্ষ মারত তাইলে জমজমাট নব দুই পক্ষ যদি মারত তাহা তুই জমজমাট হয়ে এখন ওই পক্ষ জমজমাট এই পক্ষ জমজমাট যে নির্বাচন এখন আর সাধারণ সদস্য দ্বারা আরো বড় যারা হইতে নির্বাচন জমি গিয়ে নির্বাচন তাহলে এই হতে নাই দুনো পক্ষের আমি অভিনন্দন জানাই দুনো পক্ষ আপ্রাণ চেষ্টা করতে মানে নির্বাচন জমাই ফেলাই নির্বাচন জমাইও দুনো পক্ষ জমাই এক পক্ষ না দুনো পক্ষ চেষ্টা করে নির্বাচন জমাইও দেয় এখানে আমি দেখতেছি উপযুক্ত অনেক প্রার্থী হয়েছে সুতরাং আপনারা মনে প্রাণে দিল আকাশ পরিষদকে আপনারা ভোট দিবেন শুনেন আমি তো ক্লান্ত তবুও বলতে চাচ্ছি শুনে আজকের দিন আগামী শুক্রবার নির্বাচন এরপরে তারপরের দিন কি হবে আজকে আমরা একটু মনে মনে উৎসব করে শনিবার দিন আবার সবাই আমরা একই হয়ে যাবো সবাই একই এলাকার লোক হয়ে যাবো সুতরাং আপনাদের প্রতি অনুরোধ আপনারা সুন্দরভাবে উপযোগ্য লোকদেরকে বিশেষ করে দিল আকাশ পরিষদ থেকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন এই বলে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। অত্যন্ত ধন্যবাদ সবাইকে এই পর্যায়ে অত্যন্ত সংক্ষেপে অসুস্থ তবুও আমি বলবো মামা প্রয়োজনে 1 মিনিট বলবেন শুভেচ্ছা জানাবেন দিল আকাশ পরিষদের সমর্থনে এসছেন উত্তরাঞ্চল যুবগোষ্ঠীর সাবেক সফল সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি আলহাজ ইয়ার মাহমুদ সাহেবকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের উঠান বৈঠকে আমি সবাইকে অনুরোধ করব আমার এই পরিষদকে একটা ধন্যবাদ দিই যে তারা সমাজ সেবা থেকে নিবন্ধন নিয়ে তাদেরকে অনুদান পাইছি কিন্তু আমরা চাই উত্তরণ থেকে আমরা যখন উত্তরণ থেকে যাইয়ে সমাজ কল্যাণের নেতৃত্ব দিছি এই পরিষদ থেকে যাইয়ে সমাজ কল্যাণের নেতৃত্ব দিব আমরা আস্তে আস্তে পিছিয়ে চলে সেটা ব্যাপার সভাপতি হল মিন্টু এবং আমি কার্যকরী পরিষদে আমিও পরিষদে আছি কিন্তু আমাদের কথার ব্যতীত ওরা কিছু করতে পারে কারণ এটা উত্তরণের অবদান আর উত্তরণ থেকে আমার গেছে এই জন্য আমি বলতেছি যে উত্তরণ এই ধারাবাহিক ধরে এই যে কমিটিকে আপনারা নির্বাচিত করে প্রত্যেকের এভাবে উচ্চ পর্যায়ে নেতৃত্ব দিতে পারবেন নিজেকে গড়িয়ে তুলুন এইটাই আমার প্রত্যাশা এই বলে আমার ক্রীড়া সচিবের মাধ্যমে আমরা উত্তরণ যুবগোষ্ঠীতে একটি ফুটবল টিম গঠন করব বিভিন্ন জায়গায় আমরা টুর্নামেন্টে অংশগ্রহণ করি এবারও আমরা আশা করছি যে আমাদের এই ক্রীড়া সচিব যদি নির্বাচিত হয় তার মাধ্যমে আজাদ খোকা আছে উভয়ের সহযোগিতায় একটা ফুটবল টিম ক্রিকেট টিম যারা আগে যেমন উত্তরণ যুবগোষ্ঠী বিভিন্ন এলাকায় গিয়ে ফতেহাবাদ চৌধুরীহাট বিভিন্ন দূরে দূরে গিয়ে ক্রিকেট ফুটবল প্রতিযোগিতা অংশগ্রহণ করত এবার আমরা সেই কাজগুলো করব এবং ক্রীড়াতে আরো বেশি অবদান রাখার জন্য আমি আজকে সবার সামনে ওয়াদা করাচ্ছি ক্রীড়া সচিবকে ইনশাল্লাহ আমরা এই ওয়াদা পালন করব আমরা এই পর্যায়ে এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান এবং উত্তরণ যুবগোষ্ঠীর 2025 নির্বাচনে দিল আকাশ পরিষদের অন্যতম শুভাকাঙ্ক্ষী উপদেষ্টা এবং হামজারবাগ মহল্লার সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ আলী মামাকে। আমার সবাই উত্তরবঙ্গের সহকর্মী
আমাদের মুরব্বীরা আছে এখানে, আমার সঙ্গের ছাত্রীরা আছে, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা জিলানি গল্লি লই বা ওই বদল শতকের বাড়ি লই, পুরো একটা সমাজ। আপনারা সমাজের লোক, সবাই সমাজ, কিন্তু এই ইলেকশনে যারা আসছে দুজন সমাজের লোক, যারা উপযুক্ত, যারা যেন বলছে দরজা খোলা, আমি দেখছি দরজা খোলা, আমাকে লইজে দেখাইছে এরা, কিন্তু দরজা যেন খোলা থাকে, খোলা থাকে, বন্ধ যেন না হয়। আমরা অনেক কষ্ট করে ইলেকশন দিছি। আমি এর মঞ্জুর সারা রায় দুর্গুমা ছিলাম, সারা রায় দুর্গুমা থেকে ইলেকশন করাইছি। এই পর্যন্ত দরজা খোলা রাখছে, কিন্তু দরজা খোলা থাকে। এটা আমার অনুরোধ, সমাজের অনুরোধ। সমাজের যত মুরব্বী আছে সবাইকে বাঁচাবেন, সবাই সহযোগিতা করবে, সবাই মুরব্বীরা সবাই বলবো প্রত্যেক ঘরে সহযোগিতা করে। আর যারা স্কুল করে, নাজির সাহেবের আমি আনে দিয়েছিলাম, ওই বাসার দোকানের ভিতরেই নাজির সাহেবের আনে দিছি। নাজির সাহেবের আনে সবাই জানে স্কুল করছে, যেসব স্কুল চলে যেতেছে 3 লাখ টাকা আনে দিয়েছি আমি এর মঞ্জুরে। কোথেকে? এম এ নাজিরের ছেলের থেকে। নুরু খেয়াল আছে না? 3 লাখ টাকা আমরা আনে দিছি। হ্যাঁ, এফডিআর আছে। কি জন্য? স্কুলের জন্য, মসজিদের জন্য। আমি মঞ্জুর, আমরা সবাই মিলে সহযোগিতা করে মসজিদ করছি, সবাই মিলে ঘরে ঘরে যাইয়ে টাকা করছি, দিছে, সবাই দিছে, সবাই দিছে। শুধু আমাদের জেল মোরাদ আরো রাতে দিনে বসে রয়েছে, আমরা জোগাড় দিছি এদেরকে। এরা রাতে দিনে কষ্ট করতে মোরাদে পানি ঢালছে, এখানে খান করে পানি ঢালছে, আর ওটা পানি ঢালছে। তো সব উত্তরণের, আমরা সমাজে যেই উত্তরণ সেই। আমরা সমাজ মানে উত্তরণ, উত্তরণ মানে সমাজ। আমরা চলে যাব, নেতৃত্ব দিবে উত্তরণের, সমাজের নেতৃত্ব দিতে হবে উত্তরণের। এই ছেলেরা আগে বাড়াইতে হবে, আগে না বাড়াইলে আমরা চলে যাব। কে করবে এগুলো? সমাজের দায়িত্ব নিতে হবে, সবাই মিলে একসাথে কাজ করতে হবে। দিলেও যে টাকি নিচে আমার দেখাইছে সবকিছু, টাকা পাইছে বলছে, টাকা পাইছে, এটা করছে, এটা করছে, এইরকম যেন হয়, এইরকম যেন সবাই ঘোষণা করে সবাই যেন হয়, এইভাবে চলে মতো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। থাকুক, অসুবিধা নেই, সেটা নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই। একটা কথা আছে না যে সুজনে সুরভ গাহে কুরব ডাকিয়া, আর কুজনে কুরব গাহে সুরভ ডাকিয়া। যিনি খারাপ, ওনাকে যতই আপনি উপদেশ দেন, যতই ভালো কথা বলেন, ওনার চিন্তাই থাকবে খারাপ। আর যেহেতু একটা নির্বাচন, সেটা একেবারে মেম্বার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত নির্বাচনে, সেখানে 2-4 কথা হয়। আর নির্বাচনটা এত সহজ না, এটা ছোট্ট নির্বাচন হলেও সেটাকে সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। এবং মন মানসিকতাটাকে এমনভাবে উদার করতে হবে যে কে কি বলছে সেদিকেও না তাকাইয়া নিজের কনফিডেন্সটাকে মজবুত করে সামনে অগ্রসর হতে হবে, ঠিক কিনা? এবং নিজেকে মনে করতে হবে যে আমি জিতবই। সেই ভরসা যদি নিজের ভিতরে না থাকে, তাহলে জিতার এবং গোলে পৌঁছার কোনো সম্ভাবনা নাই। তাহলে গোলে পৌঁছতে গেলে নিজের প্রথমে কনফিডেন্স লাগবে, আত্মবিশ্বাস লাগবে। সে আত্মবিশ্বাসটা আমি মনে করি দিল আক্কাস পরিষদের সকলের হওয়া উচিত এবং সকলের আছে। সম্মানিত উপস্থিতি, আজকে এই আজিজুল্লাহ সড়কে যে আয়োজন করছে এই প্রোগ্রামের, আমি মনে করতেছি যে এই প্রোগ্রামটাই মনে সবচেয়ে বেশি সফল। অনেক লোকের সমাগম। একজন বক্তা 2টা জিনিস আশা করে, একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স, আর একটা হচ্ছে অ্যাটেনশন, উপস্থিতি এবং মনোযোগ। তাহলে 2টা জিনিস থাকলে বক্তার বক্তব্য দেওয়া সহজ। আমিও সেটা চাই এবং পেয়েও গেলাম, ঠিক কিনা? অ্যাটেন্ডেন্স যথেষ্ট আছে,
এবং অ্যাটেনশনও আমার দিকে আছে। সেজন্য আমি আশা করি আপনারা আপনাদের বিবেকটাকে মুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীন সত্তা, স্বাধীন অনুভূতি, মুক্ত চিন্তার অধিকারী এবং স্বাধীন বিবেক দিয়ে বানিয়েছে। আপনারা স্বাধীনভাবে চিন্তা করতে পারবেন কোনটা ভালো আর কোনটা মন্দ, কার দ্বারা কাজ হবে কার দ্বারা কাজ হবে না। এই যে একটা কথা বলা হচ্ছে দরজা খোলা, দিলুর যথেষ্ট সময় আছে, দিলু পারছে। এইখানে এই কাজটা হচ্ছে উত্তরণ ক্লাবটা হচ্ছে একটা সামাজিক সংগঠন, সাথে এইটার সাথে আমরা কিছু বিনোদনমূলক ক্রীড়া সামগ্রী এখানে যোগ করেছি। প্রত্যেকটা ক্লাব যদি আপনি যদি বাংলাদেশের যদি ক্লাব তাকান, উত্তরণ ক্লাবের মতো ক্লাব নাই, কারণ ম্যাক্সিমাম ক্লাবে জুয়ার আড্ডাখানা, ম্যাক্সিমাম ক্লাব জুয়ার আড্ডাখানা, ম্যাক্সিমাম ক্লাব খারাপ। এই ক্লাবটা একটা আদর্শিক ক্লাব, সমাজ সংস্কারের জন্য, সমাজকে একটা কল্যাণমুখী সমাজে রূপান্তরিত করার জন্য উত্তরণ যুবগোষ্ঠী একটা গার্ডিয়ানের ভূমিকা পালন করতেছে এখানে। আমি মনে করতেছি অত্র এলাকা নষ্ট না হওয়ার জন্য, অত্র এলাকাকে গাইডলাইন দেওয়ার জন্য উত্তরণ ক্লাব একটা দারোয়ানের ভূমিকা পালন করতেছে। সেজন্য আমরাও আরো সোচ্চার হব যেন উত্তরণ ক্লাব এবং তার দিঘির পশ্চিম পাটটা আরো একটু সুন্দর যেন করতে পারি, আমাদের ক্লাবের মাঠটা যেন আরো সুন্দর করতে পারি। আর আক্কাস আমাদের এলাকারই সন্তান, কিন্তু থাকে একটু দূরে, হয়তোবা কথা বলতে পারে যে আক্কাস অনেক দূরে থাকে, সেরকম কথা আমার কানে আসছে। কিন্তু আমি দেখেছি আক্কাস সেই এত দূর থেকেও একটা সিএনজি রিজার্ভ ভাড়া করে চলে আসতে, তার মানে টাকার দিকে তাকায় নাই, সময়ের দিকে চিন্তা করে তাড়াতাড়ি দ্রুত কেমনে আসা যায় সেইভাবে আসছে এবং সময় দিয়েছে। এটা কিন্তু চ্যারিটেবল এবং অনেক ধৈর্য ধরেছেন, অনেক কথা শুনেছেন। যদি আরো কথা বলি, আসলে বারবার যিনি সঞ্চালক উনি বারবার কিন্তু আকর্ষণ করেছেন যে সংক্ষিপ্ত বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য কতটুকু হলে সংক্ষিপ্ত, কিন্তু সেটার কিন্তু ডিফাইন উনি করেন না, ঠিক না? কিন্তু আমরা সংক্ষিপ্ত শুনছি, কিন্তু আসলে সংক্ষিপ্তটাই অনেক বিশাল। হ্যাঁ, সেজন্য অনেক ধৈর্য ধরেছেন, অনেকক্ষণ সময় দিয়েছেন। সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে, মনের মণিকুঠা থেকে আবার আপনাদেরকে আবারও পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দিলু আক্কাস পরিষদকে আপনারা জয়যুক্ত করে আবার ক্লাবের মধ্যে আপনারা একটা সুন্দর ক্যাবিনেট গঠন করার সুযোগ দিবেন, এটাই এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে من ذريتي ربنا وتقبل دعاء رب العالمين كمل حاكمين الله مني পবিত্র দিন আল্লাহ, আয় আল্লাহ পবিত্র শাওয়াল মুবারক মাস আল্লাহ পবিত্র সময়, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জিল্লা সরকার আল্লাহ উদ্দির ওয়াক্কাস পরিষদের পক্ষ থেকে আয় আল্লাহ আজকে উড়ন বৈঠকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ ফাতিশে সওয়াল কোড়ি মিদ্দে করে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ ফাতিশে সব লক্ষ গুণে মিদ্দে করে সোনার মদিনা রওজা পাকের মধ্যে পৌঁছে দাও। আয় আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুমিনা কবরস্থান যে যেখানে অন্ধকার কবর শাহিদ আছেন, আয় আল্লাহ প্রত্যেকের পাকের মধ্যে পৌঁছে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আমিন আল্লাহ সমস্ত আম্বিয়া کرام ওয়া ইকরাম তাবিঈন তাবিঈন মুস্তাকিরিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আল্লাহ যারা যে যেখানে অন্ধকার কবর শাহিদ প্রত্যেকের পাকের মধ্যে পৌঁছে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আয় আল্লাহ তোমার মকবুল হলে আল্লাহ এই এলাকার আল্লাহ পাক রব্বুল আমিন তোমার মকবুল হলে আল্লাহ হযরত কামাল শাহ বগদাদী রাহমাতুল্লাহ আলাইহি রওজা পাকের মধ্যে পৌঁছে দাও। আয় আল্লাহ মুশকিল কুজা হাজি হযরত আমজাহ রাহমাতুল্লাহ আলাইহি রওজা পাকের মধ্যে পৌঁছে দাও। আয় আল্লাহ মেজবান রাজমান দরবারের মধ্যে পৌঁছে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আমিন বিশেষ করে আয় আল্লাহ আমাদের উত্তরণ যুব গোষ্ঠীর মধ্যে যারা শুরু থেকে রত্ন পর্যন্ত আয় আল্লাহ মুরব্বী کرام যারা খেদমত করে যুগ যুগ কালে کرام তো কার কবর শাহিদ আছেন, আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আজিজুল্লাহ শুরু থেকে আল্লাহ যত মায় মুরব্বী کرام যুগ যুগ কালে کرام তো কার কবর শাহিদ প্রত্যেকের পাকের মধ্যে পৌঁছে দাও।
আয় আল্লাহ প্রত্যেকের জিন্দগি সমস্ত গুনাহ মাফ করো, কবরকে জান্নাতের বাগান ব্যস্ত না দুনিয়ার মধ্যে ভরপুর করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ অন্ধকার কবর সাথে সোনার মদিনার সাথে সম্পর্ক করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আয় আল্লাহ শূন্য দুই রামে আল্লাহ পাক রব্বুল আলামিন দিল কাজ পরিশোধ আয় আল্লাহ জয়যুক্ত হওয়ার তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুরব্বি একরাম যারা হাত তুলেছেন আয় আল্লাহ প্রত্যেকের হাতকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তারা আল্লাহ যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর যুব গোষ্ঠী খেদমত করে গেছেন, আল্লাহ আগামীতে আল্লাহ আমাদের খেদমত করার তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ দিলো কাজ পরিশোধকে সুন্দরভাবে আয় আল্লাহ ভোট দিয়ে তারা যেন আল্লাহ দিলো কাজকে আল্লাহ পরি আল্লাহ পাক খেদমত করতে পারে সেই তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুরব্বিদের আল্লাহ হায়দামে দুফুরন্ত বরকত নসিব করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরামর্শে যেন আমরা চলতে পারি সেই তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আয় আল্লাহ যারা এই সুন্দর একটা অনুষ্ঠানকে সাজিয়েছেন আয় আল্লাহ সময় দিয়েছেন, নিজে গুরুত্বপূর্ণ সময় দিয়ে আয় আল্লাহ অনুষ্ঠানকে সুন্দর করেছে, প্রত্যেকে সুন্দর করে প্রত্যেকের হাতমতকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে। আয় আল্লাহ ভবিষ্যতে সকল প্রকার আয় আল্লাহ কার্যক্রম চালিয়ে যাওয়ার তৌফিক নসিব করো। আয় আল্লাহ শূন্য দিল আল্লাহ শূন্য আল্লাহ উত্তরণ যুব গোষ্ঠী সাধারণ নির্বাচনকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো। সকল প্রকার হিংসা থেকে আয় আল্লাহ দুশ্মন থেকে আয় আল্লাহ সুন্দরভাবে নির্বাচন হওয়ার তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ দিল কাজ পরিষদকে সুন্দরভাবে নির্বাচিত হয়ে আয় আল্লাহ এলাকাবাসী হামজারবাগ মহল্লা খেদমত করার তৌফিক নসিব করো। আয় আল্লাহ যে বাস্তবায়ন নিয়ে আল্লাহ গেছেন আল্লাহ প্রত্যেককে আল্লাহ বাস্তবায়ন হওয়ার তৌফিক নসিব করে দাও। আল্লাহুম্মা ফিনা মিন কুল্লি বালাদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আজকে অনুষ্ঠান আল্লাহ আজিজুল্লাহ সড়ক থেকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ মুরব্বি একরাম যারা যুবক ভাইয়েরা আল্লাহ তোমার দরবারে আয় আল্লাহ প্রত্যেকে সময় দিয়েছে, প্রত্যেক সময়